গেরুয়া ঝড়ে তছনছ হলো মমতার ১.৫ দশকের দুর্ভেদ্য দুর্গ। তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো জয় পেল বিজেপি। আরও জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, একটা তো সংঘর্ষের বাতাবরণ রয়েছে। বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, দলীয় কর্মী, তাদের বাড়িঘরে আক্রমণের একটা ছবি কিন্তু দিনভর সামনে এসেছে। যদিও বিজেপির যারা নেতৃত্ব তারা কিন্তু বারবার বলছে যে যারা এইভাবে যারা সন্ত্রাস সৃষ্টি করছে তারা তাদের দলের কেউ না, বা পুলিশকে তারা নির্দেশ দিয়েছে যে দলমত নির্বিশেষে কোনো রকম রং না দেখে এই দুষ্কৃতী যারা এই অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তবে যেটা সকাল থেকে দেখা গেছে, বিভিন্ন এলাকায় কিন্তু যে আক্রান্তের ছবি গতকাল রাত থেকেই, অর্থাৎ ভোটে তৃণমূল কংগ্রেস পরাস্ত হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় যে ছবিগুলো বিক্ষিপ্তভাবে উঠে আসছিল, সেটা কিন্তু আজকে দিনভর এখনো পর্যন্ত উঠে আসছে। বিভিন্ন জায়গায় সেই ছবি দেখা গিয়েছে। বিভিন্ন অটো টোটো ইউনিয়ন, যেগুলো একেবারে প্রান্তিক মানুষের যে ইউনিয়নগুলো ছিল রাস্তাঘাটে, যেগুলো আমরা দিনভর দেখেছি তৃণমূল কংগ্রেসের একটা দাপট তাদের ছিল, তারা কিন্তু রাতারাতি তাদের পতাকা ফেলে দিয়ে নতুন পতাকা তারা তুলে নিয়েছে। এবং একটা যে পরিবর্তনের হাওয়া বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সংগঠনের মধ্যে লেগেছে, সেটা কিন্তু দিনভর দেখা গিয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগপত্র এখনো জমা করেননি। তিনি অফিসিয়ালি তার হার স্বীকার করেননি। তিনি আজকে তার পদত্যাগপত্র দিতে পারেন এমন একটা কথা শোনা যাচ্ছে, গতকাল থেকেই শোনা গিয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ভাবে সেখান থেকে কিছু আসেনি। এবং বিকেল ৪টার সময় তিনি একটি সংবাদ সম্মেলন করবেন। সেখানে যেটা শোনা যাচ্ছে, তিনি গোটা নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করতে পারেন। এবং ভবানীপুরে গতকাল যে গণনার শেষে যে একটা নাটকীয় পরিস্থিতি দেখা গিয়েছিল, সেই নাটকীয় পরিস্থিতি নিয়েও তিনি নানা রকম অভিযোগ করতে পারেন। হতে পারে এই গণনাকে প্রশ্নবিদ্ধ করে তিনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন। এই গোটা প্রক্রিয়া কোন দিকে যায়, অর্থাৎ কিছুটা বেলা গড়ালে আজকে বোঝা যাবে। এবং সন্ত্রাসের দিক থেকে যদি বলা যায়, যে তৃণমূল কংগ্রেসের আমলে যে ধরনের সন্ত্রাস ভোট পরবর্তী সময় দেখা গিয়েছিল, সেই তুলনায় অবশ্যই কম। তবে সেন্ট্রাল ফোর্স অনেকটাই অ্যাক্টিভ হয়েছে, এবং অ্যাক্টিভ হয়ে এই যেটুকখানি সন্ত্রাস এখনো পর্যন্ত সকাল থেকে নজরে আসছে, সেটা তারা দমন করার জন্য যথেষ্ট পরিমাণে তৎপর হয়েছে। নির্বাচন কমিশনও কিন্তু সেন্ট্রাল ফোর্সকে আগামী ২ মাস আরো পশ্চিমবঙ্গে রেখে দেওয়ার তারা কথা জানিয়েছে। তারা বলেছে ৫০০ কোম্পানি সেন্ট্রাল ফোর্স এখনো পর্যন্ত থাকবে। এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে, আগামী ৯ তারিখ, অর্থাৎ আরো কিছুদিন পরেই হয়তো যে নতুন সরকার তারা শপথ নেবে। তবে মুখ্যমন্ত্রীর মুখ কে হবে সে বিষয়ে বিজেপির তরফ থেকে এখনো কোনো নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। কখনো শুভেন্দু অধিকারীর নাম, কখনো শ্রমিক ভট্টাচার্যের নাম উঠে আসছে। তবে একটা জিনিস কেন্দ্রীয় নেতৃত্ব তারা নিশ্চিত করেছে, বাঙালি ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে। তবে কে হবে সেটা কিন্তু তারা এখনো সামনে আনছে না, যেটা আরো বেশ কিছু নাম ভেসে আসছে। সেই নামগুলো নিয়ে হয়তো আরো বেশি চর্চা হবে। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বই হয়তো রাজ্য নেতৃত্বকে জানাবে, তবে তার জন্য তারাও বেশ কিছুটা সময় নেবে। তবে সবচেয়ে বেশি নজর এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল ৪টার সময় তার সংবাদ সম্মেলনে কি ঘোষণা দেন, এবং তিনি রাজভবনে তার পদত্যাগপত্র আদৌ জমা দেন কিনা। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।